উখিয়ার পালংখালীর উত্তর জামতলীর দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও হিফজখানা এবং এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে সবিনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। 2020 সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই এই প্রতিষ্ঠান থেকে কৃতকার্য হাফেজা শিক্ষার্থীরা কুরআন মুখস্থ করার স্বীকৃতি পেয়ে আসছে। এই বছরও মাদ্রাসাটির 8 জন ছাত্রী পূর্ণাঙ্গ কোরআনের হাফেজা হিসেবে স্বীকৃতি অর্জন করেন। সংবর্ধনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। পরে নব হাফেজাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং বিভিন্ন অভিবাদনের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়। হাফেজা হওয়া শিক্ষার্থীদের উন্নতর জীবন ও সফলতা কামনা করে মোনাজাত করা হয় এবং পরবর্তী জীবনে কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। সৌভাগ্যবান, কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই ওনাদের যে কলিজার টুকরাটা হাফেজা হয়েছে, এই হাফেজার উসিলায় কাল কিয়ামতের মধ্যে 6666 তলা সমপরিমাণ বিল্ডিং এর মধ্যে ওনারা অবস্থান করবেন। কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই থাকতে হবে। আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, যা কিছু পড়েন না কেন, আপনার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে আপনি কখনো পরিপূর্ণ জ্ঞানী হতে পারবেন না। বক্তারা আরও বলেন, ইসলামী শিক্ষার প্রসারে এই মাদ্রাসার ভূমিকা প্রশংসনীয় এবং হাফেজা শিক্ষার্থীরা সমাজে নৈতিকতার আলো ছড়িয়ে দেবে। আমরা শুনি নাই অনেকে মহিলা হাফেজ আছে, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে প্রায় বাড়িতে কি মহিলা হাফেজ আছে, যেমন পুরুষ আছে তেমন মহিলা হাফেজ, মহিলা আলেম। এটা আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এ সময় স্থানীয় আলেম ওলামা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হাফেজা শিক্ষার্থীদের সম্মানার্থে ফুলে সজ্জিত গাড়িতে করে র্যালি সহকারে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এমন সংবর্ধনা অনুষ্ঠান ধর্মীয় শিক্ষার প্রসারে শুধু দ্বীনী চেতনা নয়, সমাজে নৈতিক মূল্যবোধ গঠনের দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।